একটা বানর, একটা হাতি, একটা মাছ, একটা পাখি, সবার জন্য একটাই কাজ, গাছে ওঠো। কে পাস করবে? Ridiculous, right? But let's not stop here. Let's take this one step further. একটা বাড়িতে 3টা বাচ্চা, পাশের বাড়িতে 2টো, কাছের আত্মীয় আর 5 জন, মোট 10 জন আলাদা মানুষ, 10টা আলাদা মন, 10টা আলাদা ক্ষমতা। কিন্তু আমরা কি শুনি? ও তো পারছে, তুমি পারছো না কেন? আরো খারাপ, আমরা তো তোমাকে ওদের বাবা মায়ের মতো করেই সবকিছু দিচ্ছি, ওদের যদি হয় তোমার কেন হচ্ছে না? অর্থটা কি? অর্থটা হচ্ছে সবাইকে একই মাপে মাপা হচ্ছে, একই পরীক্ষা, একই প্রত্যাশা। ঠিক যেমন সব প্রাণীকে বলা হচ্ছে গাছে ওঠাই তোমার যোগ্যতার প্রমাণ, আমরা সবাই একই জিনিস প্রত্যাশা করছি 10টা ডিফারেন্ট মানুষের কাছ থেকে। নাও, আমরা সবাই চাই আমাদের বাচ্চারা ভালো করুক, কিন্তু না বুঝে আমরা কম্পেয়ার করি, তুলনামূলক বিশ্লেষণে চলে যাই। এই একটা লাইন, ও তো পারছে, তুমি পারছো না কেন, একটা বাচ্চার বহুদিনের কনফিডেন্স ভেঙে দিতে পারে। দেখুন, সব মানুষ এক না, কেউ ম্যাথে ভালো, কেউ আর্ট, ল্যাঙ্গুয়েজ কিংবা পেইন্টিং এ ভালো, কিন্তু ম্যাথে ভালো হলেই আমরা বলি এটাই আসল বুদ্ধি। পেইন্টিং এ ভালো হলে, কবি হলে, কবিতা লিখলে আমরা চিন্তিত হয়ে পড়ি। তার কারণ হচ্ছে আমরা একটা মাছকে যেমন গাছে উঠতে বলি, একটা বানরকেও গাছে উঠতে বলি। মাছ যদি না পারে তখন তাকে আমরা ইনকম্পিটেন্ট ভাবি। তাহলে বাচ্চার এই কনফিডেন্স যেটা ভেঙে যায় কম্প্যারিজনের কারণে, প্যারেন্টস হিসেবে আপনি কি করতে পারেন? নাম্বার 1, ট্যালেন্ট খুঁজে বের করুন, চাপিয়ে দেবেন না। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অ্যাটর্নি হতে হবে, খুঁজে বের করুন। স্কুলের বাইরে বাচ্চাদের স্ট্রেংথ কি সেটাতে গুরুত্ব দিন। বাচ্চাকে জিজ্ঞেস করুন, তুমি কি ভাবছো, কেন ভাবছো, আর তুলনা করা বন্ধ করুন। ফেয়ারনেস মানে সবাইকে একইভাবে মাপা নয়। ফেয়ারনেস মানে প্রত্যেকটা মানুষকে তার নিজের শক্তিতে দাঁড়াতে দেয়া। নাও লেটস বি ফেয়ার। কারণ অন্যায়ভাবে ইভ্যালুয়েটেড হওয়ার অনুভূতিটা আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি, and that feeling stays with us. Let's make sure our children don't have to carry it. Thank you.